এই ফ্রন্টে এইখানে সূর্য উদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে, তার সাথে সাথে এইখান থেকে এই দিকে পাহাড়ে দেখো এই সাইডে চাঁদ উঠে আছে। একই টাইমে দুটো দৃশ্য, কি অসাধারণ লাগছে দেখতে। এখানে দুই সাইডে স্পেশাল আইটেম হচ্ছে এই লাল পিঁপড়ের চাটনি। লাল পিঁপড়ের চাটনিটা এখানকার একটা স্পেশাল আইটেম, যেটা খেতে কিন্তু অপূর্ব একটু টক টক হয়, কারণ আমরা জানি পিঁপড়েতে যেহেতু অ্যাসিড থাকে একটু টক হয়। কিন্তু ওই যে গাড়ি, ওই যে টেন্ট আপনাদের, এই যে আমাদের টেন্ট, এই যে ঝিনুক ক্যাম্প, এই যে পুরোটা ঝিনুক ক্যাম্প, ওই যে ওই টেন্টটা আছি আমরা, ওই যে একদম মানুষ চলাফেরা করছে। তো বুঝতে পারছো এখানে বসে পড়েছিল লিটারালি। এটা বসে পড়া বলে না, এটা বসে পড়া নয়, এটাকে পড়ে যাওয়া বলে। কতটা কীভাবে যেতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ব্যাপারটা। ভাই চলে তো গাইস দেখো ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 6টা, আর আমাদের ক্যাম্প এরিয়া থেকে এই মুহূর্তে সানরাইজ হচ্ছে, পাহাড়ের কোল থেকে সূর্য উঠছে, কত সুন্দর লাগছে। আর একটা সুন্দর কনসেপ্ট তোমাদের বলি, এই ফ্রন্টে এইখানে সূর্য উদয় হচ্ছে, সানরাইজ হচ্ছে, তার সাথে সাথে এইখান থেকে এই দিকে পাহাড়ে দেখো এই সাইডে চাঁদ উঠে আছে। একই টাইমে দুটো দৃশ্য, কি অসাধারণ লাগছে দেখতে। দুই সাইডে একদিকে সূর্য আর এইদিকে ঘোরালে পরে ওইদিকে চাঁদ। ইটস অ্যামেজিং। আর কত সুন্দর এই সূর্যের ছটাটা চারিদিকে ছড়াচ্ছে, দুর্ধর্ষ লাগছে। গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। তো আজকের ডেট হচ্ছে 15/2/2025। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের সেই অন্তিম এবং বাড়ি ফেরার পালা। তো সকালটা বেশ সুন্দর হলো, আর তার সাথে সাথে তোমাদের সানরাইজটা আমি দেখালাম যে এই সাইডে কি সুন্দর সানরাইজটা হচ্ছিল, আর উল্টো সাইডে পাহাড়ের গা বেয়ে ছোট্ট চাঁদের মুখটা দেখা যাচ্ছিল। তো যেহেতু এই পরিস্থিতিতে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, তো তোমাদের একটা জিনিস দেখাই। এইখানে দেখো, এইটা পুরো পাহাড়ের রেঞ্জটা আমাদের ক্যাম্প থেকে দেখা যাচ্ছে। আর আমরা এখানকার এই টেন্টগুলোতে ছিলাম, আর সোম চা খাচ্ছে দাঁড়িয়ে আমাকে না দিয়ে। পাহাড়ের বুকে দাঁড়িয়ে কেমন লাগছে এই সকালবেলাতে চা খেতে, গরম চা? দারুণ লাগছে, এটা অন্যরকম একটা অনুভূতি। আর সত্যি কথা বলতে চোখে আমরা যেটা দেখছি সেইটা মানে ছবি তুলে বা অন্য কোনোভাবে ভিডিও করে কোনোভাবেই বোঝানো যাবে না মানুষকে। না, যদিও আমরা ছবি বা ভিডিও তুললে সেটা হয়তো 60 বা 70% হয়তো তোমরা দেখে অনুভব করতে পারছো, বাট আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা 180 ডিগ্রি ভিউতে যে পজিশনটা আমরা দেখছি, সেটা না তোমরা এই জায়গায় না দাঁড়িয়ে দেখলে বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর লাগে দেখতে। বোঝানো যাবে না সেটা, সত্যি বোঝানো যাবে না জিনিসটা। তো আমরাও একটু চা খাই। আর ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা, কাল রাতে তোমরা দেখেছো কীরকম ঠান্ডা পড়েছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাই, চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই মুহূর্তে চাটা খেয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে বেরোচ্ছি। এই সামনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তো এই পাহাড়ে আমরা একটু হাঁটতে হাঁটতে উঠবো। আমরা 4 জনেই যাচ্ছি। তো আমাদের সাথে যাচ্ছে এই দাদা কে যাচ্ছে? আকাশ, হোটেলেরই স্টাফ পুরো, নামটা ঠিক বলতে। আচ্ছা, ওই হোটেলের একটা স্টাফ দাদা আছে। ইনি হচ্ছে যে আমাদের যে পিঁপড়ের আচারটা খাওয়াবে বলেছিল, চাটনিটা, ইনি রোজ জঙ্গলে গিয়ে পিঁপড়েগুলোকে কালেক্ট করে। আজকে এগুলো আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে পিঁপড়েগুলো ধরে। তো চলো হাঁটতে হাঁটতে যাই, এই দাদার সাথে একটু পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠে পাহাড়ের জায়গাটা বা পাহাড়ের জঙ্গল টোটালটা কালকে তো একরকম ছিলই, তো আজকে হেঁটে হেঁটে ব্যাপারটা হবে। তো দেখি কীরকম লাগে আজকে পাহাড়টা। চলো যাই হাঁটতে হাঁটতে। তো পাহাড়ে যেতে যেতে এই প্রত্যেকটা গলির সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। আর সোম তো এক্সট্রিম লেভেলে সুন্দর ছবি তোলে, এখনও অবধি তুলছে, ছোট ছোট ছাগল। আর তার সাথে সাথে দেখো এই ছোট্ট বাচ্চারা
কি সুন্দর সকালবেলা। এইটাকে দেখো, কুচকিটাকে দেখো। এই জাস্ট পাহাড়ে ওঠা আমাদের শুরু হলো। দেখো কি জঙ্গল। কালকে একরকম জঙ্গল ছিল, আজকে একরকম জঙ্গল। অভিদা কেমন লাগছে? एक्सेलेंट एक्सेलेंट। एडवेंचर अभी बाकी है। এটা হচ্ছে আমাদের মর্নিংয়ের প্রথম অ্যাডভেঞ্চার শুরু। একদম টেন্ট থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ডিরেক্ট আমরা জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি আজকে। আরে ভাই, এইটুকুতেই যা পাথর শুরু হয়ে গেছে। আর পেছনে দেখো, আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের ছোট কুকুরের বাচ্চাটা। কি অসাধারণ লাগছে, কি বিরাট জঙ্গল, মানে বিভৎস বড় জঙ্গল। মানে এখানকার আমাদের ক্যাম্পের ওই দাদা যদি সাথে করে নিয়ে না আসতো, তাহলে হয়তো এই জঙ্গলের ভেতর ঢুকে আমরা আর বেরোতে পারতাম না। ওই দাদা এখানকার স্থানীয় বলে সে জানে এই পাহাড়ের রাস্তাগুলো কোথা দিয়ে যাচ্ছে, কোথা দিয়ে আসছে। সেই কারণে ওই দাদাকে গাইড হিসাবে আমরা নিয়ে নিয়েছি। মানে আমি লাইফে এইরকম অ্যাডভেঞ্চার বা ট্রেকিং বলো, এই জিনিসটা কখনো করিনি। তো আজকে করছি। পুরোটার টেস্ট আলাদাই, পুরোটার টেস্ট আলাদা। ভাই গরম লেগে গেছে পুরো। আমরা প্রচুর উপরে চলে এসেছি আর লিটারালি সবাই হিউজ হাঁপিয়ে গেছি। মানে কথা অব্দি বলতে পারছি না, ठीक है। বুঝতে পারছো? কোনোদিন এরকম পাহাড়ে ট্রেকিং করিনি, এটা ফার্স্ট টাইম। যতবার গেছি বাইক নিয়ে ট্রাভেল করেছি, বাট ট্রেকিং হয়নি। এটা ফার্স্ট টাইম আমার লাইফে হচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ডিফিকাল্ট ভাই, সো ডিফিকাল্ট। এখন বুঝতে পারছি যারা ট্রেকিং করে তাদের কি অবস্থা হয়। আকাশ এখানে বসে পড়েছে বুকে হাত দিয়ে। অভিজিৎ দা, আই এম তো পুরো অবাক। এখানে কিন্তু একটা স্পেশাল আইটেম হচ্ছে এই লাল পিঁপড়ের চাটনি। লাল পিঁপড়ের চাটনিটা এখানকার একটা স্পেশাল আইটেম, যেটা খেতে কিন্তু অপূর্ব একটু টক টক হয়, কারণ আমরা জানি পিঁপড়েতে যেহেতু অ্যাসিড থাকে একটু টক হয়, কিন্তু এখানকার স্পেশালিটি। এই চারটা সবে শুরু হচ্ছে না? এখনো পাতাটা পুরো মোড়াবে। পাতাটা পুরো মরে দিয়েছে। তো আমাদের ওখানে মাছটা ধরে এগুলো মুড়িয়ে দিয়ে। ফেলেছে। হ্যাঁ এটা মুড়ি ফেলেছি। হ্যাঁ, এটা মুড়িয়ে ফেলেছে এগুলো। কি সিস্টেম! কামড়িয়েছে? হ্যাঁ, কামড়ি তো আপনারা যেগুলো নিয়ে যান এইটুকুটুকু নিয়ে যান না বড় বড় এইভাবে। অনেকটা উঁচুতে উঠে চলে এসেছি। তো এই মুহূর্তে চারজনে এক জায়গায় বসে ফসিলসের একটা গানই মনে পড়ছে। হ্যাঁ চলো। এতটা পথ পেরিয়ে এসেছি তবু চারজনে। এই যে অভিদা বসে আছে, অভিদা এই এরা নাকি দুজন এসছে। আর আমরা কি করছি? ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা সব খুলে গেছে শরীরে, সব খুলে গেছে ভাই, সব জীবনের মধ্যে সব খুলে গেল পার্টস শরীর থেকে। বলছি কিছু খুলেছে তোমার? আমার আর কিছু নেই, ওগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেছে, আমিও পড়ে আছি। তো আমাদের ওই দাদা বলছে যে এতটা যখন চলে যাচ্ছে তাহলে আর একটুখানি কেন যাবে না। আরে ঠিক আছে চলো, আর একটুখানি যখন আছে তাহলে ভালো জিনিস দেখতে হবে। কি ভালো জিনিস দেখবো গিয়ে, চলো। অবশ্য এই পাহাড়ের এই উপর দিয়ে যাব, উপর দিয়ে গিয়ে আবার ওই সাইড দিয়ে নিচে নামা যায়। তো আমরা ভাবছি ওই সাইড দিয়ে নিচে নেমে তারপর আবার ক্যাম্পে চলে যাব। ট্রেকিংয়ে অ্যাকচুয়ালি যারা যায়, হ্যাঁ, যে শর্টগুলো আমরা দেখতে পাই হয়তো কিছুক্ষণের, মানে 2 মিনিট 3 মিনিট, তাও নয়, হয়তো কয়েক সেকেন্ডের, হয়তো ঠিক আছে। রিলসগুলো যেগুলো দেখি আমরা ইনস্টাগ্রামে, তো হয়তো আমার ধারণা নেই, তবে আমার মনে হয় ওই ব্যাগগুলো নিয়ে, ব্যাগগুলোর মধ্যে কি থাকে তাও জানি না। বেশিরভাগই যেটা হয় অ্যাকচুয়াল যে ট্রেকিংয়ে যারা যায়, যারা প্রফেশনাল তারা তো আলাদা ব্যাপার, যারা আমাদের মতন লোকজন যারা যায় হ্যাঁ, তারা ব্যাগগুলো আগে পাঠিয়ে দেয় একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে। হুম হুম হুম। নিজেরা এমনি হাঁটতে হাঁটতে যায়, সেখানে গিয়ে আবার সব কিছু ইউজ করে। এই হচ্ছে ব্যাপার, নাহলে আমাদের মতন লোকেদের পক্ষে এটা অসম্ভব। তবে এতটা যে উঠতে পেরেছি এত দিন পরে, হ্যাঁ, আর কোনোদিন তো এইভাবে ট্রেকিং করিনি আমরা।
তুই করলেও করতে পারিস, বাট আমি, আকাশ বা অভিজিৎ দা এরা কেউই এইভাবে ট্রেকিং করিনি কখনো। অ্যাজ এ লাইফে ফার্স্ট টাইম আমাদের। আচ্ছা প্যারে প্যারে क्या हुआ तेरा मुंह तो दिखा थोड़ा। জয়িতা, তুই যদি ব্লগটা দেখে থাকিস তোর এই ট্যাপার অবস্থাটা দেখ। এখান থেকে সোজা আমাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটা করে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে আমাদের, দেখিয়ে দিচ্ছে। তো গোপ্রোটা ধর, সুন্দর লাগছে। গোপ্রোটা ধর। হুম, ও অভিদার ফোন আছে, অভিদার ফোনে আমরা দেখি জুম করার পরে কি লাগছে দেখতে। ওই যে গাড়ি, ওই যে টেন্ট আমাদের, এই যে আমাদের টেন্ট, এই যে ঝিনুক ক্যাম্প, এই যে পুরোটা ঝিনুক ক্যাম্প। ওই যে ওই টেন্টে আছি আমরা, ওই যে একদম মানুষ চলাফেরা করছে। তো বুঝতে পারছো সকালবেলা যখন সানরাইজ হলো সেইখান থেকে তোমাদের ওই দিক থেকে সূর্যটা দেখিয়েছিলাম, আর এই দিক থেকে এইদিকে চাঁদটা দেখিয়েছিলাম ঘুরে। তো এই দিকে যে পাহাড়ের উপরে একদম চাঁদটা দেখা যাচ্ছিল, তো এটাই হচ্ছে সেই পাহাড় যেটার একদম টপে চলে এসেছি আমরা। খাটনিটা অনেক হলেও বেশ ওঠার পরে মানে বেশ ভালো লাগছে। সজলদার কাছে ফোনটা যাচ্ছে না। এতটা খেটেছি না, এত খাটনি করে কষ্ট করে করে উপরে আসলাম। তো আসার পরে এই যে টোটাল ভিউটা দেখতে পাচ্ছি, টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এইটা দেখেই মনটা পুরো শান্তি হয়ে গেল ভাই। অসাধারণ জায়গা, অসাধারণ। আজকে হয়তো ভয় করে যদি এই ট্রেকিংটা না করতাম আমরা সবাই মিলে, তাহলে হয়তো বুঝতে পারতাম না যে এটা কতটা সুন্দর হতে পারে। অবশ্য প্রত্যেকটা খাটনি বা কষ্টের পরে এরকম একটা সুন্দর সাফল্য আসে সবার কাছেই। ভাই কতটা খারাপ ভাই, দেখো এক্সট্রিম খারাপ। এবার নামার সময় দেখো বুঝতে পারছি যে কতটা খারাপ। ওঠার সময় তো চার দিয়ে দিয়ে ঠিক উঠে পড়েছি, বাট নামার সময় অবস্থা সিরিয়াসলি খুব খারাপ। কিন্তু এখানে পা দিয়ে এই পাথরগুলো ভাই সোম এখানে বসে পড়েছে লিটারালি। ওটা বসে পড়া বলে না, এটা বসে পড়া নয়, এটাকে পড়ে যাওয়া বলে। কতটা ডিফিকাল্ট সেটা এবার দেখলে বোঝা যাবে। সোহন নামছে, এদিকে অভিজিৎ আছে, এইখান থেকে নামতে হচ্ছে আমাদের। কতটা ডিফিকাল্ট বুঝতে পারছি। এই দেখো নিচে এইভাবে সব স্লিপারি। এবার সোম নামবে দেখছি। চল ভাই চলে তারা স্কুলের ব্যাপারটা করে নিয়ে একদম চল, স্কুল লাইফে ফিরতে হবে, নাহলে এইসব করা যাবে না। চল নাম। হ্যাঁ আচ্ছা, এই পাতাগুলোর মতন যদি আমি পড়ে যাই, এটা ধর, কিচ্ছু হবে না, এটা ধর, এটা ধর, তারা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এটা ধরতে হবে, ধরে এইখানে স্টে করে নামতে হবে, তোকে পাটা দিতে হবে এইখানে। তারা না, অত চাপ নিয়ে লাভ নেই জীবনে। ঠিক আছে চল। অভিদা ভালো লাগছে? অসাধারণ লাগছে, অদ্ভুত অভিজ্ঞতা, তবে একটু সকেট হয়ে গেছে। এই রগুলো কিন্তু রাখতে আজা পেয়ারে। হ্যাঁ এরকম করে কিছু নেই না, লেট পা দিতে হবে। ছোট্ট পায়ে চলতে চলতে আমরা ঠিক পৌঁছে যাব একদম। এটা আমার লাইফে একটা অন্যরকমই অভিজ্ঞতা হচ্ছে, যেটা আগে কোনোদিন হয়নি। না এর জন্য এই যে ট্রেকিংয়ে আসবো, এই বিষয়টাতে কনভিন্স করেছে সোহম আর অভিজিৎ দা। এই দুজনাকে ক্রেডিট দেবো পুরোটাই, কারণ এই দুজনা যদি না আনতো তাহলে হয়তো এই অভিজ্ঞতা বা এই সিচুয়েশানটা আমি অর্জন করতে পারতাম না। তো ভয়ঙ্কর একটা জায়গায় দেখো, জালের তলা দিয়ে যেতে হবে। যাই দেখি কতটা কীভাবে যেতে পারি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। এসছি ভাই, চলে এসছি। ডিফিকাল্ট পাথরগুলো দেখো, সব পাথর।
প্রচুর হাঁপিয়ে গেছি, প্রচুর, মানে এক্সট্রিম লেভেল হয়ে গেছে সেই জিনিসটা। ভাই চলো, আলটিমেটলি দেখো ওই পাহাড়ের মাথায় উঠেছিলাম আমরা, ওখান থেকে নামলাম, এই দিক দিয়ে উঠেছি, এই দিক দিয়ে নামলাম। আমরা রেডি, চললাম এবার ঝিনুক ক্যাম্পের থেকে বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই সজলদা, যিনি আমাদের এই ওনার ঝিনুক ক্যাম্পের, সত্যি অসাধারণ মানুষ একজন। মানে কি বলবো, তার ব্যবহার, তার স্টাফদের ব্যবহার, এখানকার খাওয়া দাওয়া সম্পূর্ণটাই সুন্দর, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তো আরও সুন্দর। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক সকাল 11:52। তো আমরা বেশ খানিকটা চলে আসলাম ঝিনুক ক্যাম্পের থেকে। তো আমাদের এই মুহূর্তে যা রাস্তার কন্ডিশন, তা খুব একটা ভালো নয়। তো এইভাবেই কিছুটা আমাদের চলতে হবে, কয়েক কিলোমিটার এইভাবেই চলতে হবে, তারপরে আস্তে আস্তে ভালো রাস্তা সেই জায়গাটায় পৌঁছাবো। কিন্তু সত্যি বলতে আজকে এতদিন সবাই এই মানে 3টে দিন হয়ে যাচ্ছে আজকে দিয়ে, এত সুন্দরভাবে সবাই মিলেমিশে একসঙ্গে রাইড করলাম, এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম। তো সত্যিই মনটা খারাপ করছে। এরপর আস্তে আস্তে আমরা ঠিক তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বাড়িতে পৌঁছে যাব সুস্থভাবে। কিন্তু একটা জায়গাতেই মন খারাপ করছে যে এতদিন আমরা একসঙ্গে একটা জায়গাতে ছিলাম। তো কোনো অসুবিধা নেই, কাজও করতে হবে, ঘুরতে হবে, রিল্যাক্স করতে হবে, মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, সব কিছুই করতে হবে, সব মিলিয়েই জীবন। তো এটাও একটা খুব সুন্দর মানে অধ্যায় জীবনের। ততক্ষণ আমরা একটু সুন্দরভাবে সবাই মিলে একটাই কথা বলি, লেটস ইট রান, হ্যাভ এ ফান, তাই না? রান করব, ফান করব, কাজ করব, সবই করব আমরা। এইটুকু জীবন আমাদের। তার মধ্যে যদি আমরা সারা জীবন কাজই করে যাই বা নিজের রাগ, ইগো এইসব নিয়ে চলি, তাহলে আর উপভোগ করা তো কিছু আর হলো না, না জীবনে। জীবনে ইগো রাগই জিতে যাবে। তোমার মেন্টালি হেলথ, তোমার স্যাটিসফ্যাকশন, কোনো কিছুই সবাই হেরে যাবে। আজকে তুমি যদি ইগো, রাগ, এই জাতীয় জিনিসগুলো সব তুমি মুছে ফেলে নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশন কিভাবে হবে, কোথা দিয়ে ঘুরবে তুমি, মাইন্ড ফ্রেশ কিভাবে করবে, কাজ করবে, এই জাতীয় জিনিসগুলো যদি করো না, তাহলে আশা করি জীবনটা আরও সুন্দর হয়। জীবনে কোনো কিছুই সহজ নয়, সব কিছুই কঠিন। কঠিনভাবে করতে করতেই একটা সময় এমন হয়ে যাবে যে কঠিন জিনিসটাই তোমার কাছে সহজ মনে হবে। আর রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানকার এটা আর্মি ক্যাম্প, খুব সুন্দর। আর আর্মি ক্যাম্পের সামনে দেখলাম গরমের মধ্যে যেসব পথচারীরা যাচ্ছে তাদের জন্য কলসিতে, অনেক কটা কলসিতে করে পানীয় জলের ব্যবস্থা করে রেখেছে। মাত্র 3টে দিন এখানে থাকছি, আর তার সাথে সাথে মনে হচ্ছে এই রাস্তাগুলো কত পরিচিত হয়ে গেছে আমাদের। সত্যি ভাবতেও অবাক লাগে আর ভেবে মনটাও খারাপ লাগে। আমরা অনেক সময় কি করি বাড়িতে বা যেখানে যাই না কেন, না এটা খাবো না, বা এটা হবে না, এটা নেব না, এই জিনিসটা বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে আমাদের। তো সেই ক্ষেত্রে একটা জিনিসই এখানে আসার পর ভাবলাম যে অ্যাকচুয়াল আমরা যেটা আছি যথেষ্ট ভালো আছি। এই মানুষগুলোকে দেখার পরেই এই রিয়েলাইজটা সত্যি আমার হয়েছে, যা আছে আমাদের যথেষ্ট আছে। দেখতেই তো পাচ্ছ চারিদিকে এই রুরাল এরিয়া, তার মধ্যে কিভাবে মানুষগুলো থাকে, শুধু মাটির বাড়ি আর মাটির বাড়ি। দেখো অ্যাসবেস্টারের ঘর, কি গরমে থাকে। আর আমাদের অত বড় পাকা বাড়ি, দোতলা বাড়ি, তার সাথে মানে ফ্যান, এসি, ফ্রিজ, কত কিছু আছে। তা সত্ত্বেও আমরা বলি আমাদের এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। আর তাহলে এখানকার মানুষগুলো কিভাবে থাকে? তো বেশ খানিকটা চলে আসার পরে এখানটা একটু দাঁড়ালাম, কারণ দাঁড়ানোর কারণ হচ্ছে আকাশ ওর গাড়ির একটু হাওয়াটা চেক করবে। হ্যাঁ 30। আরে আকাশ বললো আকাশের বাইকটা হাওয়াটা একটু চেক করার জন্য ইয়ে করছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি, অভিদা, সবাই দেখলাম একটু হাওয়াটা চেক করেই নিই, কারণ প্রচণ্ড হিটের কারণে। কত আছে গো পেছনে? একটু অসুবিধা আছে, একটু আগ্রহ ইয়ে করতে হবে। একটু নিচে করে দেবো। সাইলেন্সারে হাত লাগানো না। কত আছে? এটাতে প্রায় 60-62। ওরে বাবা, কমাও 42 করো। অভিদা
বলছি সামনে একটা পেট্রোল পাম্প পড়লে দাঁড়াবো আমরা, হ্যাঁ? আচ্ছা, 8 কিলোমিটার পরে এখানকার দাদারা বললো পেট্রোল পাম্প আছে, তো সেই পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু পেট্রোলটা ভরে নেবো। কার্ড পেমেন্ট হবে না? কার্ড পেমেন্ট হবে না? ফোনপে? তো বেশ খানিকটা এখন গাড়ি চালাবো। ও ভাই, এইরকম রাস্তা আর মোটামুটি 85 স্পিড, অসাধারণ লাগছে। এই জায়গাটা হচ্ছে এঠেলা বলে একটা জায়গা, হয়তো বাঁকুড়ার মধ্যেই পড়ছে। আর এখানে একটা ছোট্ট সাঁকো মতন করা হয়েছে। আই থিঙ্ক এই জায়গাটা দিয়ে মনে হয় ফ্লাইওভার কিছু একটা হবে। এখানে টোটালি প্রসেসিং চলছে রোডের। তো ভাই একটাই কথা, এত সুন্দর জার্নি, এত সুন্দর রাস্তা, আর এই রাস্তাটার জন্য আর এই জার্নিটার জন্য একবার বলতে হয় লেটস ইট রান, হ্যাভ এ ফান। সো সামনেই আছে হয়তো আমাদের পেট্রোল পাম্প, খুব তাড়াতাড়ি একটু যেতে হবে, পেট্রোল ফুয়েল আপ করতে হবে। থাক থাক ছেড়ে দাও। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা ক্রস করছি রায়পুর এলাকার উপর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। এই সেই নদী বন্ধুরা, যেটা একদম পুরো শুকিয়ে গেছে, দুই সাইডই শুকিয়ে গেছে, কিচ্ছু নেই আর, বালি আর বালি, বালি আর বালি, ধুধু করছে বালি একেবারে। ভাই এত সুন্দর রাস্তা, আর লেফট সাইডে দেখো কত বড় একটা পুকুর, আর কত ফাঁকা ফাঁকা জমি পড়ে আছে, কিচ্ছু নেই, একদম ধুধু করছে। আর কত মুকুল হয়েছে দেখো, কি পরিমাণে মুকুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখো রাস্তাটার। আকাশ কিরম করে গাড়ি চালাচ্ছে দেখো, মাথা ঢুকিয়ে দিয়ে গাড়ির মধ্যে। আর এই সাইড থেকে শুরু করে টোটাল একদম এই সাইড কত বড় রেঞ্জ, মানে হচ্ছে আকাশ ওই গাছগুলোর পরে গিয়ে মিশে গেছে। আর সুন্দর এই রাস্তাটা সোজা দেখা যাচ্ছে। এবার গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না তোমাদের, তো আমি যতটুকু দেখতে পাচ্ছি একদম সোজা স্ট্রেট রাস্তা লাগছে, অসাধারণ লাগছে। আর এই রাস্তাগুলো মনে হচ্ছে রিসেন্টলি তৈরি করা হচ্ছে, একদম কুচকুচে কালো রাস্তাগুলো। এই জায়গাগুলো সত্যি খুব ভালো লাগে। আর তোমরা তো জানো তোমাদের ভাইয়ের কতটা ভালো লাগে এই সব জায়গাগুলো ঘুরতে, এক্সপ্লোর করতে। সত্যি এই দুনিয়ায় কত কিছু, কত বিভিন্ন ধরনের জিনিস আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, সবার সাথে কথা বলতে হবে, এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে হবে। ও ভাই কি লাগছে, কি লাগছে, লাগছে লাভলি। পুরো শালের বাগানে ভর্তি, ছড়াছড়ি একদম। আর মাঝখান দিয়ে সুন্দর একটা সরু কালো রাস্তা উঁকি মারছে আমাদের বাইকের জন্য। এই মুহূর্তে আমরা বেশ খানিকটা চলে আসলাম। চলে আসার পরে ভাবলাম একটু, অনেকক্ষণ বাইক চালানোর পর মনে হচ্ছে একটু জল টল কিছু খাই, একটু কিছু খাবার খাই, নইলে আর ভালো লাগছে না। ওই কারণে লেফট সাইডে দেখলাম এই একটা মিষ্টির দোকান আছে। এটা হরিপদ মিষ্টান্ন ভাণ্ডার, প্রসিদ্ধ মিষ্টান্ন পরিবেশক। তো এই জায়গাটাতে বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এভরিথিং। তো এই জায়গাটায় একটু মিষ্টি, তার সাথে যদি পারি একটু জল টল জাতীয় সব কিছু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। তো এই মুহূর্তে দেখো সামনে এই জায়গা রোড আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তো এই জায়গাটা দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যার কারণে এই সাইড দিয়ে ঘুরে যেতে হচ্ছে। তো বন্ধুরা, এই যে সেতুটা পার করছি, ছোট্ট একটা নদী টাইপের, তো এই সেতুটার নাম হচ্ছে গন্ধেশ্বরী সেতু। আর লেফট সাইডে দেখছো নেক্সার শোরুম রয়েছে। আরে ভাই, এরকম এনজয় করতে করতেই যাই আমরা সবাই, যখনই যাই এইরকম এনজয় করতে করতেই যাই। এনজয়, লাইফের প্রতিটা মুহূর্ত এনজয় করো ভাই, নইলে কিন্তু খুব অসুবিধা জীবন পার করা। সে খারাপ সময় ভালো সময় সব কিছুই থাকবে, তো যে সময়টা আসুক সেই সময়টাই বোঝার চেষ্টা করো এবং এনজয় করো। তো বন্ধুরা, এই মুহূর্তে ঠিক বেলিয়াতোর ডাকবাংলা মোড়ে, আবার বাঁকুড়ার এখানটায় এসে দাঁড়ালাম 3 মাথার মোড়ে। তো আকাশ গেছে কিছু কিনতে ওই দোকানে, আর অভিজিৎদা পেছনে আছে, সোহম পেছনে আছে। ওরা আসুক, ওদের জন্য একটু ওয়েট করছি।
তো আসার পর তারপর আমরা একসাথে বেরোবো। আর আমার টপ বক্সের স্টিকারিংগুলো করেছে কীরকম লাগছে বলো তো। তো ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে বিকেল 4:40। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছো ভাই মোটামুটি 160 কিলোমিটার চলে আসলাম। তো সামনে কিছুটা যাওয়ার পরে আর মোটামুটি 45 কিলোমিটার গেলে তারপরে চলে আসছে আমাদের বর্ধমান জিটি রোড। তো গাড়ি এই মুহূর্তে আমাদের কাছে গিয়ার অয়েল বা ওই জাতীয় আমার লিউব টাইপের কোনো জিনিস কিছু নেই, কিন্তু চেনে হিউজ পরিমাণে শব্দ হচ্ছে আর গাড়ি মধ্যে টানছেই না। সেই কারণে আকাশ বলল যে একটু নারকেল তেল অন্তত যদি দেওয়া যায়, এটা মানে কিছু না থাকলে তখন বলবো যে এইটা আমি সাজেস্ট করলাম যে এই জিনিসটা করো, তাহলে তুলনামূলক অনেকটা ভালো হবে। তাহলে মানে চেনের ভেতরে যে রাবারের পকেটগুলো থাকে সেগুলো নষ্ট হবে না ড্রাইনেসের কারণে। তো কিছুটা তেল দিলে অন্তত 10% বা 20% কাজ হয়, মানে কিছু না থাকলে এটা বেটার অপশান। তো এটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো অ্যাকচুয়ালি আকাশ যেটা করে দিল সেটা সত্যিই খুব ভালো হলো। মানে কিছু না থাকার থেকে ওই জিনিসটা যদি ইনস্ট্যান্ট দেওয়া যায় তাহলে সত্যিই খুব ভালো হয়। এখন মানে গাড়ি চালাতে গিয়ে আমি বুঝতে পারছি রীতিমতো যে কতটা যেন স্পিড বেড়ে গেছে গাড়ির চেন বিশ্বাস করো পুরো ড্রাই হয়ে গেছিলো একেবারে। মানে বাইক চালাচ্ছি তো 70, 80, 85 বেশি গাড়িই উঠছে না, মনে হচ্ছে না খাড় করছে চেনের ভিতরে, এতটা ড্রাই হয়ে গেছে। এটা দেওয়ার পর অনেকটা স্মুথ হলো চেনটা, সেই আওয়াজটা আর হচ্ছে না। সত্যি মানে তোমরা যদি মনে করো মানে এই জিনিসটা করতে পারো, সত্যি খুব ভালো জিনিস এটা। আর রিয়েলি বলছি যে এই জিনিসটা আমারও জানার ছিল না, এইটা ফার্স্ট টাইম আমি আকাশের কাছ থেকেই জানলাম। তো জানার সাথে সাথে দেখলাম জিনিসটা বেশ কার্যকরী। তোমাদের কাছে কিছু না থাকলে তখন এইটা একবার ট্রাই করে দেখো। আশেপাশে কোনো অনেক তো দোকান থাকবে, সেই দোকান থেকে তোমরা নারকেল তেল বা নিহার তেল এই জাতীয়গুলো নিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বাট সব সময় নয়, যখন রাইডে যাবে কোনো অপশান নেই, মানে গিয়ার অয়েল বা তোমার স্প্রে জাতীয় কোনো অপশান নেই সেক্ষেত্রে, আদারওয়াইজ নয় এটা। বন্ধুরা সামনে লেখা আছে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। আবার চলে আসলাম আমরা সেই দুর্গাপুর ব্যারেজের উপরে। কত সুন্দর লাগছে দেখো, বাঁদিকের নদীটা কি অসাধারণ লাগছে, পুরো ভরা নদী। আর যেহেতু এটা ব্যারেজ সেই কারণে এই সাইডে জল কম আছে। এইটা যখন অতিরিক্ত পরিমাণে জলের লেভেল বেড়ে যায় তখন এখান থেকে কিছুটা জল বার করে দেওয়া হয় লেভেল ঠিক রাখার জন্য। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক বিকাল 5:34। তো আমরা 165 কিলোমিটার রাইড করে চলে আসলাম। এই মুহূর্তে জিটি রোডে উঠেছি। তো জিটি রোডে উঠে যেহেতু দুপুরবেলা কিছু লাঞ্চ করা হয়নি, সেই কারণে ভাবলাম যে একটু আশেপাশে জিটি রোডে উঠেই লেফট সাইডে একটু দাঁড়ালাম। একটা মোটামুটি দেখতে পাচ্ছ এখানে অভিধারা দাঁড়িয়ে আছে, একটা লাইন হোটেলে দাঁড়ালাম আমরা। এই যে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে, তো জিটি রোডে দাঁড়িয়ে এই লাইন হোটেলটাই দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু কিছু আমরা খাওয়া দাওয়ার অর্ডার করেছি, রুটি, তড়কা, মিক্স ভেজ এই জাতীয়। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার সাথে সাথে একটু ওয়েট করছি আমরা সোহমের জন্য। সোহম আসছে, তো সোহম আসলে তবে আমরা এখান থেকে একসাথে আবার বেরোবো আমাদের বাড়ির জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর একটু ওয়েট করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডিরেক্ট ক্যামেরাতে। তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া সব। এবার আমরা বেরোচ্ছি। সামনে দুজন এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর সোম একসাথে বেরোচ্ছি আবার। জিটি রোডে উঠে এই রাতের বেলা আলোগুলো দেখে মনে হচ্ছে পুরো দিনের বেলা চালাচ্ছি বাইক আমি। কি অসাধারণ লাগছে দেখতে, রাস্তাটা যেরকম চওড়া সেরকম একদম টু ওয়ে রাস্তা, অসাধারণ লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে টুনি লাইট সেট করা আছে, দূরের লাইটগুলো দেখে তাই মনে হচ্ছে। তো বিমানবন্দর 1.9 কিলোমিটার, দার্জিলিং 515 কিলোমিটার, আর কলকাতা 160 কিলোমিটার। বন্ধুরা ঘড়ি কাটায় এখন বাজে ঠিক রাত 8:42। আর অনেকটাই দেরি হয়ে গেল আমাদের, কারণ দেখতে পাচ্ছ সামনে আকাশের গাড়ির টায়ারটা একদম মানে এমনভাবে ফেটে গেছে যে পুরো এক আঙুল ঢুকে যাচ্ছে ভেতরে। তো সেটা তো আর রিপেয়ার করা গেল না, সেই কারণে
এইখানে দোকান খুঁজে খুঁজে আকাশের গাড়ির টায়ারটা লাগানো হলো, নতুন টায়ার লাগানো হলো। ওই কারণে বেশ অনেকটা টাইম আমাদের স্পেন্ড হয়ে গেল এখানেই। তো কিছু করার নেই, এগুলো তো একটা মানে রাইডে বা অ্যাডভেঞ্চার, এটা একটা অঙ্গ, যে কোনো কিছু সমস্যা হতেই পারে, বাট সেটারও সলিউশন করতে। তো এই মুহূর্তে আমরা আছি ঠিক বর্ধমান টাউনের মধ্যে। তো কত সুন্দর লাগছে দেখেছো বর্ধমান টাউনটা, অসম্ভব সুন্দর লাগছে টাউনটা দেখতে, একদম ঝকঝক করছে, কত সুন্দর আলো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম নবদ্বীপ ব্রিজের কাছে, যেখানে যাওয়ার দিনকে আমরা চা খেয়েছিলাম ঠিক সেইখানে চলে আসলাম আবার। সত্যি খুব ভালো লাগছে সবাই একসাথে। লাল চা। হ্যাঁ অবিদা, লেবু লেবু দিয়ে লাল চা খাবা? লেবু খাবে না তা নর্মাল? অল্প দিতে বল, অল্প দিতে বল, চিনি অল্প দেবে। হ্যাঁ চিনি অল্প, আর আদা থাকলে আদা দাও একটু। আদা নেই না? আদা নেই? তাহলে এমনি করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলো আমাদের 4টে গাড়ি নবদ্বীপে। এবার নবদ্বীপ ক্রস করব, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ক্রস করব। সেতু ক্রস করার পর আমরা বাড়ি পৌঁছে যাব। সত্যি খুব সুন্দর জায়গায় গেছিলাম আমরা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। আর খুব ভালোভাবে আমরা 4 জন এখানে সুস্থভাবে, আমাদের গাড়িগুলো সুস্থভাবে পৌঁছে গেছে এখানে। মাঝখানে আকাশের গাড়িটা একটু সমস্যা হয়েছিল, ওটা হচ্ছে ওই লিক হওয়ার কারণে, সেটা চেঞ্জ করে নিয়েছে। মানে লিক মানে কি, সেটা এক্সেসিভ লিক বলে। ফেটে গেছে, ফেটে গেছে টায়ার, এক আঙুল ঢুকে যাচ্ছে, আঙুল পুরো। ফেটে গেছে। তো যাই হোক, ওইটুকু একটু আমাদের সমস্যা হচ্ছে, আর কোনো সমস্যা হয়নি। প্রত্যেকটা গাড়ি ঠিক ছিল আমাদের। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই সিরিজের যে টোটাল যা ভিডিও হচ্ছে, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আর আমাকে সাপোর্ট করো। সো নেক্সট ট্রিপের জন্য খুব তাড়াতাড়ি রেডি হবে আমরা, আর তোমাদের সাথেও নেক্সট ট্রিপে খুব তাড়াতাড়ি দেখা হবে। সো ততক্ষণ, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।